সকালবেলা গৃহস্থ বাড়ির যে কাজগুলো থাকে ওই ঘর থেকে ঘুম থেকে উঠে এসে প্রথমে এই ঘরটার আমি তালাটা খুলে নিলাম। এখন আমার এক এক করে কাজকর্ম শুরু, এরকম সারা দিন ননস্টপ চলতেই থাকবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়িটা থেকে এমনিই চলে এসেছি। জানি এই বাড়িতে আমার অনেক কাজ আছে। তো ঘরে ঢোকা মাত্র দেখি জল নেই, চা বানাবো কি করে? তারপরে ড্রাম দুটো বাইরে বের করে রাখলাম, ফ্লাক্সটাইও নেই। তো এখন ভাবছি যে মেয়েকে বলি এক বোতল জল নিয়ে আসতে। তারপরে আমিও যাচ্ছিলাম, পরে ওই এনে দিয়েছে। এখন তার ফাঁকে ভাবলাম চাটা বসানোর আগে আমি আগে উনুনটা এই উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা আমি ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর যেহেতু অনেকটা বড় উঠোন, তো দুটো সংসারে কাজকর্ম করতে গেলে একটু মিলিয়ে তালগোল হয়ে যায়, মানে ঠিকঠাক থাকে না। তারপরেও কিন্তু আমি এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা দেখো ভীষণ বালি, কারণ প্রচণ্ড হারে বাচ্চারা খেলাধুলো করে, আর আমি কিছু বলিও না। তো পুরো খেলবেই বা কোথায়? আমাদের গ্রামটা না খুব লাগোয়া বাড়ি, যেমন কোনো বাড়িতে তেমন বড় উঠান নেই। তো এই জায়গাটা অনেকটা ফাঁকা, আমি যেহেতু এখানে রান্না বান্না করি, তার ফাঁকে সবাই কিন্তু এখানে খেলাধুলো করে। তো আর আমাদের বাড়িতে অনেক গাছপালা, সেই জন্য কিন্তু ভীষণ পরিমাণে পাতাও পড়ে। তো তারপরে সব কিছু কুড়িয়ে পরিষ্কার করে নিলাম। ওই দিকটা আর কুড়াইনি, প্রতিদিন কুড়াই, আজকে আর কুড়াইনি, পরে একদিন কুড়িয়ে নেব। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছি। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরেকবার ওয়েলকাম। তো সকাল সকাল দেখো অনেকটা লেট করে উঠেছি, তারপরে এখন চা করব। তো উঠানটা করলাম, তো একটু কষ্ট হয়ে গেছে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের অনেক। প্রতিদিন আমি যেটা করি সেটা হচ্ছে এই চাটা বানানোর সময় বেশি করে জল দিই। যেহেতু শীতকাল, একটু গরম জল খেতে ইচ্ছা করে, ঠান্ডা জলটা মনে হয় গলা দিয়ে নামে না। তো আজকে ওই যে জলটা খেলাম, ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গেছে উঠোনটা ঝাড় দিয়ে, তারপরে আর জল দিইনি। তাই যে 3 কাপ চা বানিয়ে নিচ্ছি। মেয়ে, আমি আর ওর বাবা তিনজনে মিলে খাবো। এটা নিয়ে যেতে হবে আবার দোকানের সামনে, ওখানে বসে রোদ্রে বসে খাবো। আজকে একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তারপরেও দেখো বাজারে এসে দেখি যে তেমন কোনো মাছই নেই। তো আজকে ভেবেছি যে একটুখানি চিংড়ি মাছ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, টক ডাল রান্না করব টমেটো দিয়ে। তাই ভেবেছি, আগের দিন যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম, তাই ভাবলাম যে বেশি করে কোনো কিছুই বাজার করব না, ওই চিংড়ি মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। আর দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে এরকম বাজার, তো বাজারটা কিন্তু আমিই করি, কারণ ওর বাবা আমাকে টাকা দিয়ে দেয়, আর আমার যেটা মনে হয় সেটাই রান্না করি। ওর কাছে তেমন বেশি জিজ্ঞাসাও করি না কি রান্না করতে হবে না হবে, কারণ ও তেমন বলতেও পারে না। তো আমার যেটা ভালো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। তো এখান থেকে আমি নিয়ে নিলাম কাঁচা টমেটো, তারপরে দেখো ঘরে চলে এসেছি। বলো তো আজকে কি এনেছি? শিলজিনি মামা, বস বস এখানে বস, দেখবা তোমার। তুমি খাবা সবার থেকে ছোট, এই ছোটটা খাওয়া। আমি হচ্ছে তিনটা খাবো। না বাবা, ওরকম করলে আমি দিতে পারবো না। না, তুমি একটা, তুমি দুটো খাবা, আমরা একটা একটা, ঠিক আছে? হ্যাঁ, এই দেখো। দেখো তো আমার মেয়েটা কি খুশি হয়েছে, এই খুশিটার জন্যই চিংড়ি মাছগুলো আনা। একদমই আনতে চাইছিলাম না, পরে কিন্তু আমি ভাবলাম যে না, মেয়েটাকে একটু চিংড়ি মাছ এনে দিই। ওই গলদা চিংড়িগুলো ও খুব পছন্দ করে। আর আমাদের এখানে মাঝে মধ্যে ওই কাকিমাটা এরকম চিংড়ি মাছ আনলে পরে আমি কিছু না কিছু নিই। তারপরে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর সবজির ভিতর আজকে ওই যে পেঁয়াজের কালি, তারপরে হচ্ছে একটু ফুলকপি ছিল, সেই 4-5 দিন আগে এনেছিলাম, আর একটা গাজর দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। এটাকে ভাজি করব, টমেটো দিয়ে সর্ষে দিয়ে একটা ডাল করব, সর্ষে ফোড়ন দিয়ে, আর হচ্ছে ধনেপাতা বাটবো। মানে সব কিছু বলতে পারো গ্যাসের জিনিস এগুলো। ধনেপাতা বাটার ভিতর ভেবেছি একটু চিংড়ি মাছ দেবো, কুচো চিংড়ি হলে ভালো হতো, কিন্তু ওটা যেহেতু পেলাম না, তাই ভাবলাম কি যে এই চিংড়িটা নিয়ে নিই, সঙ্গে ওই ভাতের সঙ্গে খেয়ে নেব, একই ব্যাপার হবে। তারপরে দেখো আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি আজকে মুসুরির ডাল করব। আর এদিকে
উনুনটা ধরানোর পরে আমি ভাবলাম যে মাছটাও কেটে ফেলি, মানে একটা কাজ বসিয়ে দিয়ে আর একটা কাজ করতে থাকি, না হলে তো টাইমের সঙ্গে মানে দৌড়ে পারবো না। আর যেহেতু শীতকালের দিন, বেলা কোথা দিয়ে যে কোথায় চলে যায় বুঝতেই পারি না। সকাল হয় কখন আর দুপুর হয় কখন আর সন্ধ্যাও বা তাড়াতাড়ি লেগে যায়। এই করতে করতে না সে সময়ের সঙ্গে মানে দৌড়ে পারি না, যতই কাজ করার চেষ্টা করি না কেন। দেখো মাছ কাটতে কাটতে কিন্তু আমার এদিকে ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরেও ওই হাঁড়িতে আমি কিন্তু মেজে গরম জল বসিয়ে দিয়েছিলাম, মানে এই জলটা দিয়ে দেবো ডালে আর এখন চালটা বসিয়ে দেবো। এই করে করে মানে কি রান্না করতেও কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনেকগুলো বাসনও ছিল, সেগুলোও মাজলাম। আর দেখো আজকে কীরকম ভুল হয়ে গেল, এই রান্না করতে গিয়ে চালটা দিতে গিয়ে পাশ দিয়ে একটুখানি চালও পড়ে গেছে। তো রান্নাটা তো উনুনেই করি, গ্যাসে খুব একটা করি না, আর ঘরের ভিতর না খুব অন্ধকার। তো দেখো এখানে ছোট ছোট 4 পিস চিংড়ি মাছ এনেছি। তো এই 4টে চিংড়ির দাম 50 টাকা নিয়েছে, খুব বেশি নেয়নি। তো আমার মেয়েই কেননা 3টে খেয়ে নেবে, কারণ ওর বাবাও তেমন বেশি চিংড়ি মাছ পছন্দ করে না। আর মেয়ে যেটা ভালো খায় সেটা বাবা দেখে আর খেতে ইচ্ছা করলেও খায় না, মনে হয় বাবা এরকমই হয়, তাই না? তারপরে দেখো আমি কিন্তু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি এই ধনেপাতাটাকে ভেজে নিচ্ছি। আর আমি এই ধনেপাতাটাকে বাটা করব। এর সঙ্গে যদি একটা মাছ ভেজে বেছে দেওয়া হয় না, বাটার সঙ্গে আরও বেশি টেস্টি হয়। তো আমি ভেবেছিলাম মাছ আনবো, কিন্তু মাছ তেমন পেলাম না, ওই যে বাজারে তেমন মাছই ছিল না। আর খুব একটা সমুদ্রের মাছ ওর বাবা খেতে চায় না। তারপরে কিন্তু সেই কড়াইতে আর একটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু পেঁয়াজের কালি, ওই যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন সুন্দর করে ভাজবো। এইগুলো আর কি ভাজাই থাকবে। তো এরকম করে কিন্তু আমার 3টে আইটেম হয়ে গেল। আর আজকে কতদিন পরে যে এই শিল নোড়াটা বের করেছি, মানে শিল নোড়াটাই মানে বাটাবাটি কিছুই হয় না। মিক্সি হওয়ার পরে আমি সবসময়ের জন্য মিক্সিতেই করি, আজকে ভাবলাম এই বাটাটা এইভাবেই করি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তারপরে দেখো আমার রান্না বান্না সেরে আমি কিন্তু এখন চলে এসেছি এইখানে পাটি পাততে। এই বস্তাটা পেতে দিলাম, এই রোদ্রে বসেই খাবো। আর শীতকালের দিনে এই পিঠে রোদ লাগিয়ে খেতে বসতে কিন্তু দারুণ লাগে। তার জন্য কিন্তু এই প্রকৃতির মাঝখানে আমরা সবাই মিলে বসবো। আর এই দেখো আমার হিরোর এন্ট্রি হলো, মানে ওকে ফোন করে ডাকতে হলো যে তুমি তাড়াতাড়ি করে আসো। আর এদিকে এসে দেখে মেয়ে তো নেই, তো মেয়েকে ডাকতে চলে গেল ওইদিকে। আর কি রান্না করেছি, রান্নার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে আমি মানে কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর ওই যে যেটা বললাম ভাজি করেছি, আর সঙ্গে করেছি বাটা। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। খুব একটা বেশি আয়োজন করিনি, কারণ এই যে 2-3টে মানুষ, মেয়েটা আবার বলছে মা মেয়ের জন্য কিন্তু আলু সেদ্ধ দিও, ওর জন্য কিন্তু আলু সিদ্ধও দিয়েছে, ও বলছে আলু দিয়ে খাবে। আমি বলছি ডাল তো এবার খেতেই হবে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসলাম। তো একটা জিনিস আনি তো আর একটি জিনিস আনি না, সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি। তারপরে দেখি নুন আনিনি, তারপরে আবার দৌড়ালাম ঘরে নুন আনতে। তো নুনটা এনে আবার বসে পড়লাম। আর এদিকে আমার মেয়েটা কি করেছে, মানে ও তো খেতেই চায় না, এত লেট করে খায়। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ওকে আমি বসে খাইয়ে দিচ্ছি। মা যদি একটু হাত দিয়ে না খাইয়ে দেয় ওর মনে হয় পেটই ভরে না। তারপরে দেখো এখানে কিন্তু আমার এইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর জলটা এত পরিমাণে ফুটেছে, আর উনুনের একটু আঁচটা কমতেই আমি দুধটা বসিয়ে দিলাম। আমি 1 পাওয়া করে দুধ আনি, আগে 500 করে আনতাম, এখন আর কমই আনি। তারপরে দেখো এই দিকের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে বিছানাটাও তোলা হয়নি, বুঝতেই পারছো ওই দিকটা গেলে আর এই দিকটা সামলানো যায় না, আর এই দিকটা আসলে আর ওই দিকটা হয় না, মানে সব কিছু ভেবে চিন্তে করতে হয়। তারপরে কিন্তু বিছানাটা তুলে নিলাম। এই যে একটা দিদিভাই এত করে কমেন্ট করার পরে কিন্তু আমি ডেইলি লাইফ ব্লগ এই যে শুরু করলাম, ভেবেছি আজ থেকে দেওয়ার চেষ্টা করব পুরোপুরি। তো দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে তুলে নিলাম। আর এই যে বাঙালিদের ঘরে একটা মাত্র চেয়ার থাকবে, যেখানে কাঁচা জামা কাপড় হোক আর নোংরা জামা কাপড় হোক থাকবে। যদিও এগুলো কাঁচা, এগুলো ভাঁজ করতে হবে। কিছু জামা কাপড় ছাদের উপর আছে, সেইগুলো একবারে নিয়ে ভাঁজ করতে বসবো। একটা করে ভাঁজ করতে আবার ভালো লাগে না, যেহেতু জানো দৌড়াদৌড়ির কাজ। তো ঘরটা আগে আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে নিয়েছিল, তারপরে আবার কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম।
তো দুটো সংসার হলে যা হয়। আর দুদিন আগে কাকিমাদের বাড়ি থেকে এই 4টে পাতা এনেছিলাম। এটা হচ্ছে নারকেল পাতা, তোমরা তো সবাই জানো। তো এই পাতাটাকে ভাবছি একটু ঝাঁটার জন্য তৈরি করব। তো দেখো পাতার ভিতর দেখি কি কুকুরে পায়খানা করে দিয়েছে। এত রাগ লাগছিল, মানে পায়খানা করারও জায়গা পায় না, এত বাগান বাড়ি তারপরেও। তো দেখো সব পাতাগুলো কেটে নিলাম। কাটার পরে কিন্তু ওই জায়গাটা এত পাতা পড়েছে দেখে আমি একটু সরিয়ে দিলাম, মানে দেখতেও কেমন বাজে লাগে। তারপরে কিন্তু এখন বসবো এই পাতাগুলোকে কাটতে। কতগুলো পাতা, 4টে নারকেলের বাগর পাতা, মানে বুঝতেই পারছো অনেকগুলো। তো মেয়েকে স্নান করানো হয়নি, ওই ঘর থেকে বিছানা তুলে এসেই আমি শুরু করে দিলাম কাজকর্ম করতে। আর কাজের ভিতর থাকতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এতদিন রেগুলার ভিডিও দিইনি তো কি হয়েছে, কিন্তু এই কাজগুলো কিন্তু আমার সমানই করতে হতো। তো ফেসবুকে মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি কিছু কিছু ক্ষেত্রে, তো হয়ে ওঠে না, ভালো লাগে না জানো তো। কোথাও সেইভাবে ভিডিও দিলে যদি ভালো করে রেসপন্স না পাওয়া যায়, তারপরে কিন্তু আর ইচ্ছাটা হারিয়ে যায়। তো যাই হোক, একটু কষ্ট করেই দেখি। আমার কজন বন্ধু আছে আমার পক্ষ নেওয়ার। তো যাই হোক, দেখো সব ঝাঁটাগুলো কিন্তু আমার বাছা হয়ে গেল। মানে কীরকম স্পিডে কাজ করেছি বুঝতেই পারছো। 4টে ঝাঁটা বাছতে কিন্তু আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা হয়ে গেছে। এরপরে তো রাত্রেবেলা আমার বরকে বলতেই থাকি যে আমার একটু পিঠটা চেপে দাও না, দিতে চায় না। তারপরেও কি করবে, দেখে সারাদিন কাজ করি, তারপরে কিন্তু এগুলো রোদ্রে মিলে দিলাম। আর এইটার পিছনে একটা গল্প বলি জানো তো। এই হেসোটা দিয়ে আমার বোনকে একবার আমি প্রায় মেরেই ফেলছিলাম। আমার বোনকে প্রায় গলাটার ভিতর কোপই দিচ্ছিলাম। কি অবস্থা হয়েছিল, মানে সেই গল্প তোমাদের সঙ্গে কিভাবে বলবো। মানে আমাদের বাড়ি একটা বেড়া গাছ ছিল, সেই বেড়া গাছের ভিতর আমি কোপ দিতে গিয়ে ও সামনে চলে এসেছিল, একটুর জন্য বেঁচে গেছে। মানে আমি জীবনে এখনও না ভাবলে পারে আমি নিজেকে ক্ষমা করতে পারি না। যদি 1 ইঞ্চি যদি মানে সামনে চলে আসতো না, ও ওখানেই মরে যেত। মানে এমনভাবে আমি হেসোটা চালিয়েছিলাম, পুরো হাওয়া কাটলে যেমন শব্দ হয় ঠিক তেমনই হয়েছিল। আমি এখনও ওকে মানে নিজেকে সামলাতে পারি না। তারপরে দেখলে মেয়ে কিন্তু খেলা করছিল ওখানে, ওকে ছাদের পর নিয়ে আজকে ভাবছি সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। আর রোদ্রের ভিতর বাচ্চারা কিন্তু স্নান করতে ভালোবাসে। আর আমি কিন্তু গরম জলটাও নিয়ে এসেছি দেখলে। আর আমাদের ছাদে দেখো কি সুন্দর ছোলা শাক হয়েছে। এবার তো ড্রাগন গাছের কোনো যত্নই নিতে পারিনি জানো তো। মানে ড্রাগন গাছটা ভেবেছি নিচে নামাবো। আমার শ্বশুর শাশুড়ি এই উপরে নাকি ঘর করবে শুনেছি, তো ভাবছি কিন্তু আর হয়ে ওঠে না। এদিকে কিন্তু আমাদের স্নান করা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও স্নান করে নিয়েছে, আমিও করে নিয়েছি। এখন ঘরে এসে সিঁদুরটা পরলাম। তো সিঁদুর পরা হয়ে গেছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। তারপরে কিন্তু এই যে এতগুলো সেই নারকেলের বগাগুলো ছিল না, ওইগুলো কেটে আমি আবার রেখে দিয়েছি। মানে কাজ আমি ঠিক মানে ছেড়ে রাখলাম না, সব কিছুই আজকে করলাম। তারপরে সেই বিকালের জামা কাপড় নিয়ে বসলাম। বিকালে কিছু ছিল আর চেয়ারে কিছু ছিল, তাই দিয়ে সব জামা কাপড়গুলো ভাঁজ করতে বসেছি। তো এই ভাঁজ করতে বসে আমার মনে হচ্ছে আজকে সারা দিনটা কাজের ভিতর দিয়ে চলে গেল। এরকমই করি। তো রাত্রেবেলা সমস্ত বাসনগুলো না মেজে রাখার চেষ্টা করি। সকালে যদি একটু লেটও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। আর তারপরে কিন্তু শীতকালের দিন দেখবে সকাল সকাল উঠতে ভালো লাগে না, মনে হয় একটু লেট করে উঠি। তো আমি একটু লেজি আছি বিশ্বাস করি। তারপরে কিন্তু দেখো সমস্ত বাসন টাসন কিন্তু মেজে রেখে দিচ্ছি। আর এই বাসনগুলো না ভেবেছিলাম টাইম কলের জল আসবে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের টাইম কলে কিন্তু জল আসা শুরু করেছে। 1-2 দিন দিচ্ছিল, আবার বন্ধ হয়ে গেছে। তো কতগুলো বাসন ছিল সব কিন্তু মেজে এই ঝুড়িটা ভরে এখন ঘরে রেখে দিচ্ছি। আগে জানো তো এই একটু গরমকালের দিনে আমাদের ঘরে ভীষণ পরিমাণে আরশোলা হতো। এখন কিন্তু অনেক দিন হচ্ছে আরশোলাকে দেখতেই পাই না। মানে অন্ধকার থাকলে আরশোলাকে দেখা যায়। আর বিরিয়ানিটা আজকে গরম করলাম, আর পরের দিন আমার মেয়ের রেজাল্ট আউট হবে, তাই ভাবলাম সকাল সকালে এই বিরিয়ানি খেলে তারপরে দুপুরবেলা আবার কে রান্না করবে। তাই তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো বলো, সবাইকে টাটা, ভালো থেকো।